জয় জগন্নাথ। রথ তো চলেই এসেছে, তাই রথের আগে আমরা ঘুরে এলাম দীঘার জগন্নাথ মন্দির থেকে। এই যে দেখা যাচ্ছে ওল্ড দীঘার ইরিগেশন বাংলো। হাই, আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এই হলো আমাদের আগামী কয়েকদিনের আস্তানা, হোটেল রয়্যাল সি ভিউ। এটা নিউ দীঘার জাহাজবাড়ির কাছে। এই হলো রিসেপশন। কর্তামশাই এখানে ফর্মালিটিসগুলো সারুক, ততক্ষণে চলুন আমরা হোটেলটা এক্সপ্লোর করে নিই। আমাদের এই হোটেলে একটি লিফটের ব্যবস্থাও আছে এবং সাথে আছে অ্যাটাচড রেস্টুরেন্ট। আমাদের প্যাকেজের সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল এবং এখান থেকে আপনারা সমস্ত রকমের খাবারই অর্ডার করে ঘরেও খেতে পারেন। চলুন এবার আমরা আমাদের ঘরটা দেখে নিই। আমরা চলে এসেছি হোটেল রুমে। দেখতে পাচ্ছেন রুমটা কি সুন্দর। এখানে টেলিভিশন আছে, ইন্টারকম আছে, এসি আছে। বেডটাও কি সুন্দর দেখুন। তারপরে কাভার আছে আপনাদের জন্য। এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। রয়েছে একটা সাইড টেবিল আছে। আমাদের একটা অ্যাটাচ সি ফেসিং ব্যালকনিও রয়েছে। তো চলুন বন্ধুরা দেখিনি ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা কেমন আসে। ব্যালকনিতে দুখানা প্লাস্টিকের চেয়ারও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে বসে বসে সমুদ্রের ঢেউও গুনতে পারেন। বাঙালির জীবনে দীপুদার গুরুত্ব অপরিসীম। দীপুদার দি হচ্ছে দীঘা। দেখুন কত লোক এই সাত সকালেই চলে এসছে ঢেউয়ের মজা নিতে। দীঘায় আসার কোনো নির্দিষ্ট সিজন হয় না, সারা বছরই আপনারা দীঘায় আসতে পারেন। তবে এক এক সময় আপনারা এক এক রকমের সৌন্দর্য উপভোগ করবেন। চলুন এবার টয়লেটটাও দেখে নিই। এখানে ওয়েস্টার্ন স্টাইলে কোমর বসানো রয়েছে এবং সেটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আর আয়নাটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং কতগুলো টয়লেট কিটও দেওয়া রয়েছে। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা চলে এসেছি নবনির্মিত জগন্নাথ মন্দিরে। বলো জয় জগন্নাথ। এখন দুপুর 3টে বাজে, কিন্তু এখনই কেমন ভিড় দেখেছেন। ওয়েদারটা মেঘলা থাকার জন্য আমাদের এই দুপুরবেলাতেও খুব একটা কষ্ট হয়নি এবং কর্তৃপক্ষ লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। তার জন্য আমরা মন্দিরটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারলাম। ইন্টেরিয়রটা দেখুন কি সুন্দর। পুরীর মন্দিরের মতো আধ্যাত্মিক ব্যাপারটা না থাকলেও তবে একটা ঝাঁ চকচকে ব্যাপার কিন্তু আছে এই মন্দিরটাতে। বর্ষাকালে ভেবেছিলাম খুব একটা লোক এখানে আসবে না, কিন্তু এখানে এসে দেখি উড়ে বাবা, আমাদের মতো অনেকেই তো আছে যারা এই বর্ষার মাঝে উপভোগ করতে চলে এসেছেন। পুরো মন্দির চত্বরটাই সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো এবং উজ্জ্বল আলো দিয়ে সাজানো। আমরা এখানে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু আপনারা যদি পুজো দিতে চান তাহলে আপনারা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পূজা পাঠের দায়িত্বে রয়েছে ইসকন। পুরীতে যেরকম হিন্দু ধর্মের মানুষদেরই শুধু অ্যালাউ করা হয়, এখানে কিন্তু সেরকম নয়। এখানে সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরই অবাধ প্রবেশ। প্রায় 65 মিটার উঁচু এই মন্দিরটি 2025 সালে দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। এটা দীঘা মেরিন ড্রাইভ রোডে অবস্থিত এবং এটা নিউ দীঘা এবং ওল্ড দীঘার ঠিক মাঝামাঝি জায়গায়। কলিঙ্গ স্থাপত্য রীতিতে নির্মিত এই বিশাল মন্দিরটি প্রায় 24 একর জায়গা জুড়ে অবস্থিত। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দিরে কালো পাথরের একটি অরুণ স্তম্ভ রয়েছে, যার উচ্চতা প্রায় 35 ফুট। মন্দিরের গর্ভগৃহে নিম কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিগ্রহ রয়েছে।
এখানে প্রতিদিন সকাল 5টা থেকে 5:30 অবধি মঙ্গল আরতি এবং সন্ধ্যা 6:30 থেকে 7টা অবধি সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এখানে অক্ষয় তৃতীয়া এবং রথযাত্রার সময় বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এখানে দর্শনার্থীদের জন্য মন্দির কর্তৃপক্ষ বিনামূল্যে দর্শনের ব্যবস্থা করেছে এবং মন্দির ট্রাস্ট সরাসরি কোনো দান গ্রহণ করেন না। নামটা দীঘা জগন্নাথ মন্দির হলেও এখানে একই সাথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পূজিত হয়। এছাড়াও রয়েছে শ্রী বিষ্ণুদেবের একটি অর্ধশায়িত পূর্ণাবয়ব মূর্তি। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে পুজো করা হয়। দীঘার জগন্নাথ মন্দির নির্মাণে মোটামুটি খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি রাজ্য সরকারের উদ্যোগে এবং হিডকোয়ের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরের মতো এখানেও 4টি দরজা রয়েছে। মূল মন্দিরের চারিদিকে রয়েছে এক বিশাল পদ্মদিঘি। এটা যেমন মনোমুগ্ধকর তেমনই সুদৃশ্য। এখানে বিভিন্ন রঙের পদ্ম ফুটে রয়েছে। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠ দিয়ে তৈরি হয়। নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলি নির্মিত। এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ, মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত আছে। জগন্নাথের পূজা পদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির থেকে আলাদা। উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দির অবস্থিত। বেদে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ নেই। তিনি 10 অবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন। অবশ্য কোনো কোনো উড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপভেদ হিসাবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো এক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, স্নাত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পুজো করেন। এমনকি বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের মানুষরাও জগন্নাথকে যোগ দেখানো হয়। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হলো রথযাত্রা, যা কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বের করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভক্তরা এই রথগুলো টেনে নিয়ে যায়। যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানে এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। রথের দড়ি টানা কিন্তু খুবই শুভ মনে করা হয়। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। দেখুন, মূল মন্দিরটি খুবই সুন্দর।
এটা একদম শেষ মন্দির। এখানে কোনো বিগ্রহ নেই, এখানে প্রসাদ বিতরণ চলছে। এখানে প্রসাদ হিসাবে মূলত নকুলদানাই দেওয়া হয়।